তো দেখো যেরকম বলেছিলাম যে ভেটকি মাছের আমি ফিলে এনেছি, দেখো কি সুন্দর দেখতে। বাজার থেকে ভেটকি মাছের ফিলে তৈরি করেই এনেছিলাম কাটিয়ে। এবার এটাকে আমি ম্যারিনেট করবো। দেখো কী দিয়ে ম্যারিনেট করবো, পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এখানে যেটা আমি করেছি সেটা হচ্ছে ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়েছি, এটা আমি দিয়ে দেবো, ম্যারিনেট করবো। সাথে আর একটা ডিম দেবো, এটা পুরো কাচিয়ে দিয়ে দেবো। তো দেখো আমি এবার যেটা আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম আর একটা ডিম দিয়ে দিয়েছি। এবার জাস্ট আমি হাতে করে ম্যারিনেটটা করে নেব। ম্যারিনেট করে মাছের মধ্যে যাতে মশলাগুলো ভালো করে মিক্সড হয়। দেখো দেখো ফিলেগুলো, দেখো ভেটকি মাছের ফিলেগুলোর মধ্যে আমি ভালো করে মশলাগুলো ভাগ করে রাখবো। প্রায় 2 ঘন্টার মতন আমি এভাবে ম্যারিনেট করে একটা ডিশে ঢেকে ফ্রিজে রেখে দেবো। প্রায় 2 ঘন্টার মতন ম্যারিনেটটা করা হয়। আমি ম্যারিনেটটা করে নিলাম। তারপরে কোটিংটা আমি কীভাবে বানাবো আমি দেখাবো। আমি দুপুরবেলায় করবো, কারণ ফ্রাইটা তো রাত্রেবেলায় করবো, আর জাস্ট কোটিংটা আমি করে রাখবো দুপুরবেলায়। দেখো ম্যারিনেটটা কীভাবে করে নিলাম। দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে ফিশ ফ্রাইয়ের, আর শুধু ভাজার ব্যাপার। ফোনটাই নেই আজকে। এখানে পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই তৈরি করেছি। এটা জাস্ট আমি ফার্স্ট কোটটা ফ্রাই করেছি, খাবার সময় আমি আরেকটা কোট ফ্রাই করব, সঙ্গে স্যালাড তো হবেই। ভেটকি মাছের ফিলে নিয়ে এসে আমি দেখিয়েছি এভাবে কী করেছি। জাস্ট আমি এক কোট ফ্রাই করে রেখেছি, ডিনার যখন আমরা করব সেই সময় আরেকবার ফ্রাইটা করে নেব। কেক কাটিংয়ের টাইমটাও আমি দেখাবো।